স্যার এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে কঠিন বাধাগুলো তোমায় ধ্বংস করতে আসে না, বরং তোমার ভিতরে লুকানো শক্তিকে অনুধাবন করতে আসে। তেমনই আমাদের সামনেও যে সমস্যা, বাধা বিপত্তি আসে, সেগুলি আমাদেরকে আরও মজবুত তৈরি করে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। এই ভিডিওতে ছোট্ট একটি শিক্ষামূলক গল্প শেয়ার করব, যা তোমার সম্পূর্ণ চিন্তাভাবনা পরিবর্তন করে দেবে। তো চলুন জেনে নেই। একটি গ্রামে একটা 10-12 বছরের ছেলে তার মা বাবার সাথে থাকতো। একদিন ওই ছেলেটি তার মামা বাড়ি যায়। সেখানে ছেলেটি বেশিরভাগ সময় তার মামার সাথে থাকতো এবং খেলা করত। খেলতে খেলতে সে তার মামাকে বলে, মামা, আমি যখন বড় হব একজন সফল মানুষ হয়ে দেখাবো। তুমি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলতে পারো? তখন তার মামা হাসতে হাসতে তার দিকে তাকায় আর বলে, হ্যাঁ, বলতে পারি। তার মামা ছেলেটিকে একটি গাছের দোকানে নিয়ে যায়, যেখানে ছোট ছোট গাছ পাওয়া যেত। সেখান থেকে তার মামা দুটি গাছ কেনে এবং বাড়ি ফিরে আসে। বাড়ি এসে একটি গাছ টবে বসায় এবং সেটিকে ঘরের মধ্যে রেখে দেয়, কিন্তু অপর গাছটিকে ঘরের বাইরে রোপণ করে। তখন তিনি তার ভাগ্নেকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় কোন গাছটি ভবিষ্যতে বেশি বড় হবে? ছেলেটা একটু ভেবে বলে, ঘরের ভিতরের গাছটি বেশি বড় হবে, কারণ ঘরের ভিতরের গাছটিকে কোনো সমস্যায় পড়তে হবে না। ঘরের ভিতরে সে সর্বদা নিরাপদ থাকবে। আর যে গাছটিকে আমরা বাইরে বসিয়েছি সেটিকে বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে, যেমন সূর্যের তীব্র তাপ, ঝড় বৃষ্টি আর গরু ছাগলে খেয়ে নেওয়ার ভয় তো আছেই। ছেলেটির মামা হেসে উত্তর দেয়, তাহলে ভবিষ্যতে দেখা যাবে এই গাছ দুটির সাথে কি হয়। ছেলেটি আবার 5 বছর পরে তার মামা বাড়ি যায় এবং তার মামাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে সফল হওয়ার কিছু উপায় জিজ্ঞাসা করেছিলাম, তুমি আমাকে কিছুই বলনি, এখন তোমাকে বলতেই হবে। তারপর মামা বলে, হ্যাঁ, অবশ্যই বলবো। তার আগে আমরা ওই গাছ দুটি দেখি যে গাছ দুটি 5 বছর আগে বসিয়েছিলাম। এই বলে তার মামা তাকে ঘরের ভিতরের গাছটির কাছে নিয়ে যায় এবং ছেলেটি দেখতে পায় গাছটি ভালো বড় হয়েছে। এরপর তারা ঘরের বাইরে যে গাছটি রোপণ করেছিল সেটিকে দেখতে গেল, আর ছেলেটি দেখল ওই ছোট্ট গাছটি একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এবার ছেলেটির মামা তাকে প্রশ্ন করে, এখন তুমি বলো কোন গাছটি বেশি বড় আর সফল হয়েছে? ছেলেটি বলল, ওই গাছটি যেটাকে আমরা বাইরে রোপণ করেছিলাম। কিন্তু মামা, এটা কিভাবে হলো? এই গাছটিকে কত বাধা অতিক্রম করতে হয়েছে, কিন্তু তবুও গাছটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। তার মামা বলে, তুমি ঠিকই বলেছ, ওই গাছটি বাইরের তীব্র তাপ, ঝড় বৃষ্টি সহ্য করতে করতে এই বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এখন এই গাছটিকে কোনো বাধাই দুর্বল করতে পারবে না। ঠিক এই রকমভাবে আমাদের জীবনেও যদি সফলতা অর্জন করতে হয়, তবে প্রত্যেক বাধা বিপত্তি, সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমরা যদি কমফোর্ট জোনে থাকি, কখনোই জীবনে যে সফলতা বা যে কাজ আমরা করতে সক্ষম হব তা করতে পারবো না। তাই জীবনে সফল হতে চাইলে প্রত্যেক সমস্যা, বাধা বিপত্তি, সমস্যার জন্য প্রস্তুত থাকতে হবে, তবেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।